আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আজ আমরা উপনীত হয়েছি 29তম পর্বে, পার্ট নম্বর 29, এবং আজ আমরা তেলাওয়াত করব 93 নম্বর সূরা, সূরা আদ-দোহা, যে সূরাটি মক্কাতে নাজিল হয়েছে এবং তার মধ্যে 11টি আয়াত আছে। এই সূরাটিও মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদানের নিমিত্তে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একাধিক বর্ণনার সারমর্ম হলো এমন যে নবীজির উপরে ওহী নাজিল কিছুদিন বন্ধ ছিল। এ সময়টি কতদিনের ছিল এ সম্পর্কে একাধিক হাদিসের বিভিন্ন বক্তব্য, ইবনে জুরাইজ আহ, আহ, এবং কালবি এবং ইবনে আব্বাস সহ আরো বিভিন্ন রকমের, কেউ বলেছেন 15 দিন, 12 দিন, 25 দিন ইত্যাদি। তো কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তিত ছিলেন যে জিবরাইল কেন আসতেছে না। অন্যদিকে বিরোধীরা, মক্কার মুশরিকরাও বিদ্রূপ করতে শুরু করলো, এবং কেউ কেউ খুব খারাপ ভাবেও বলল, খুব খারাপ শব্দেও কেউ কেউ বলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যে মোহাম্মদকে তো আমরা দেখতেছি যে আহ, তার তার শয়তান তাকে ত্যাগ করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো মক্কার মুশরিকরা এভাবে করে আহ ওহী আসতে বিলম্ব দেখে মুশরিকরা এই জাতীয় কথোপকথন, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চিন্তিত ছিলেন যে কেন জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেছি না। এরপরে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে মুশরিকদের সেই কথার প্রতিবাদ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা দোহার মধ্যে একটি আয়াতে আল্লাহ তাআলা এই পরিমাণ সন্তুষ্টির কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণ দান করবেন, যা গোটা কোরআনুল কারীমের কোনো আয়াতে এইভাবে বলা হয়নি। এবং বিষয়টা এই রকমের, আয়াতের শব্দে যে ওয়ালা সাউফা, 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, মানে অতি সত্বর তোমার প্রভু তোমাকে এমন ভাবে দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা মানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি যেন চেয়েছে, মানে আমি আপনাকে এই পরিমাণ দান করব যে হে নবী, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, মানে এই পরিমাণ নেয়ামত দেব। তো এটি সূরার একটা চুম্বক অংশ। এর আগে আল্লাহ তাআলা বেশ কিছু জিনিসের শপথ করেছেন। তাহলে শুরু হচ্ছে সূরাতুদ দোহা, তেলাওয়াত এবং শব্দে শব্দের অর্থ এবং টান এবং মাদ্দের পরিচয়, পার্ট নম্বর 29। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى والليل إذا سجى والضحى والليل إذا سجى والضحى শুধু ইয়ার উপরে খাড়া জবর, একটি টান। ওয়াল্লাইলি, কোনো টান নেই। ইযা, আলিফ সাকিন ডানে জবরের টান। সাজা, খাড়া জবরের টান। এখানে 3টি টান আছে। ওয়াল্লাইলি ইযা সাজা। শব্দের শুরুতে যখন অ আসবে তখন সেটা অয় কসমিয়া। দোহা শব্দের অর্থ প্রথম প্রহর, অথবা দিনের প্রারম্ভ যেটি, বা যখন ফজরের সময় হয়, যখন একটু উজ্জ্বল হয়ে যায় চতুর্দিকে, এটা হলো সেই প্রহর যেটা ফজরের বা দিনের দিনের শুরু, সেটি ফজরের
আজানের সময় হতে পারে যখন চতুর্দিকে যেই ফর্সাটা শুরু হয়, যেটাকে আমরা সুবহে সাদেক বলি। আর একটা সুবহ আছে যেটাকে সুবহে কাজেব বলে। গভীর রাত্রে, রাত্র 2টা বা 3টার দিকে কখনো কখনো গ্রামগঞ্জে থাকলে তারা অনুভব করতে পারে যে গভীর রাত, কিন্তু মনে হচ্ছে যে চতুর্দিকে যেন আহ, পরিষ্কার হয়ে গেছে। এটাকে বলা হয় সুবহে কাজেব, মানে মিথ্যা সকাল। আর সুবহে সাদেক মানে সত্য সকাল। আমরা যে বলি সুবহে সাদেক, সুবহে সাদেক মানে কি? সাদেক মানে সত্য, আর সুবহ মানে সকাল, মানে সত্য সকাল। তাহলে সত্য সকাল আছে একটা, মিথ্যা সকালও আছে। গভীর রাত্রে চতুর্দিকে পরিষ্কার মনে হয়, যাকে গাছগাছালি থেকে শুরু করে সব দেখা যায়, মনে হচ্ছে যেন ফজর হয়ে গেছে, কিন্তু আসলে গভীর রাত। সেটা হলো সুবহে কাযিব। আর এটা হলো সুবহে সাদেক, যেটা ফজরের সময়, যা আসলেই সত্যি, মানে রিয়েল সকাল, যেটা যা আসলেই সকাল হয়ে গেছে, সেটাকে বলা হয় সুবহে সাদেক। আর পূর্বেরটা হয় সুবহে কাযিব, মানে মিথ্যা সকাল। আর এটা হলো সত্য সকাল। আল্লাহ তাআলা এখানে বা রাত বা দিন বলা যেতে পারে, কারণ দিনের কিছু অংশ, রাতের কিছু অংশ। তাহলে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াদ-দুহা, কসম প্রথম প্রহরের, বা কসম পূর্বাহ্নের, বা সকালের উজ্জ্বলতার শপথ। তো সকালের কসম আল্লাহ তাআলা এখানে করেছেন। আর এরপরে দ্বিতীয় আয়াতে রাত্রের কসম করেছেন, ওই রাত যখন নিঝুম হয়ে যায়। ওয়াল্লাইলি, এবং কসম রাত্রের, ইদা সাজা, ইদা মানে যখন, সাজা মানে যখন গভীর হয়। তার মানে রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত। আল্লাহ তাআলা এখানে দুই জিনিসের কসম করেছেন। তার মানে একটা হলো অন্ধকারাচ্ছন্ন হওয়া, আর আরেকটি হলো আহ, রাতের অন্ধকার, অন্ধকারে মানে রাতের নীরবতা বা অন্ধকারের বিপরীতে যখন পরিষ্কার হয়ে যায়। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আল্লাহ তাআলা পূর্বে কসম করে তারপরে বলেছেন যে, হে নবী, ওয়াল্লাইলি ইদা সাজা, শপথ রাতের যখন নিঝুম হয়, যে আপনার রব আপনাকে আপনাকে ভুলে যাননি, বা আপনার রব আপনাকে বিদায় করে দেননি, আপনার রব আপনার প্রতি বিরূপ হননি, শত্রুতাও পোষণ করেননি। এখানে রাত আর দিনের কসমের মাধ্যমে মুহাদ্দিসিন একরাম, তাফসীরকারগণ একাধিক কথা বলেছেন। এর মধ্যে কিছু কিছু কথা আবার অতিরঞ্জনও হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। তবে এতটুকুই, শাব্দিক অর্থে মোটামুটি আমরা রাত এবং দিনের আল্লাহ তাআলা কসম করেছেন। কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় এসেছিল যখন ছিল রাত, এরপরে তার মাধ্যমে দিনের আলোর মতন, তার মাধ্যমে দিনের মশালকে আল্লাহ জ্বালিয়েছেন, ইত্যাদি রূপক অনেক অর্থই গ্রহণ করা যেতে পারে। আল্লাহ তাআলা এখানে রাত আর দিনের কসম করেছেন। হ্যাঁ, রাতের কসম করেছেন যখন তা অন্ধকার হয়, মানে নিশ্চুপ হয়ে যায়। মানুষ যখন নড়াচড়া করে না, তো মানুষ নড়াচড়া করে না কখন? যখন গভীর ঘুমে সমাচ্ছন্ন হয়ে যায়। রাত্রি নিঝুম হয় কখন? যখন খুব বেশি অন্ধকার হয়। রাত যখন গভীর হয়, পূর্ণরূপে অন্ধকার ছেয়ে যায়, এবং প্রত্যেক জীব স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়। স্বাভাবিকভাবে গভীর রাত্রে সমস্ত প্রাণী নিশ্চুপ, নিথর। এমনকি ভোরের পাখালি, ভোরের পাখিরা পর্যন্ত গভীর রাতে নিশ্চুপ হয়ে যায়। সবার আগে যে ওঠে সে হলো মোরগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মোরগকে গালি দিও না, কারণ সে মানুষকে সকালে ফজরের সময় ডাকে। তাহলে ফজরের সময় একটা প্রাণী, একটা মোরগ, একটা মোরগ যদি ডাকে, সে, তাকে যদি গালি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এবং বলা হয় মোরগ ফেরেশতা দেখে। গাধা কি দেখে? গাধা শয়তান দেখে। ফজরের সময় দেখবেন যে গাধা চিৎকার করে, কুকুর চিৎকার করে, কারণ শয়তান দেখতে পায়। মোরগ কি দেখে? মোরগ দেখে ফেরেশতা। এবং শেষ রাত্রের সময়কালে বা তাহাজ্জুদের সময়, গভীর রাত্রে বা রাত্রের শেষ প্রহরে মোরগ ডাকে, মোরগ দেখে ফেরেশতা, তখন দোয়া দোয়া করা উচিত। তো গভীর রাত্রে সব কিছু যখন নড়াচড়াও বন্ধ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই সময়ের গুরুত্ব আরোপ করা যায়। এটা বোঝা যায় যে ফজরের সময়কালটা এটা অনেকের জন্য কঠিন।
বিশেষ করে মোনাফেকদের জন্য তো ফজরের সালাত অনেক কঠিন। এশার সালাত যাও মোটামুটি, কিন্তু ফজরের সালাত হলো ইমানের ইন্ডিকেটর। কয়জন ব্যক্তি আছেন যারা সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারেন? অথচ ফজরের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে হলো আল্লাহ তাআলার জিম্মায়। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে একটা ইন্স্যুরেন্স করার পরে আমরা কতটা প্রাউড ফিল করি। আপনার গাড়ির ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স, আপনার হেলথ ইন্স্যুরেন্স করার পরে যে আমার কোনো অসুবিধা নেই, যত টাকা লাগুক, 1 লক্ষ লাগুক, 1.5 লক্ষ ডলার লাগুক, ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, কারণ আপনি একটা একটা জামানত গ্রহণ করেছেন ইন্স্যুরেন্স কোম্পানির। জিম্মা, এটাকে আরবিতে বলা হয় জিম্মা। তো আল্লাহ তাআলা জিম্মা হচ্ছেন কার? ফজরের সালাত যে আদায় করেছে। এজন্য ফজরের সালাতটা হলো ইমানের ইন্ডিকেটর। অন্যান্য সময় মসজিদ ভরা থাকলেও ফজরে পাওয়া যায় 2 জন। আর এছাড়াও দেখবেন যে সারা রাত ঘুম আসে না, ফজরের আগে আগে প্রচন্ড ঘুম এসেছে। সারা রাত এপিটোপিট, ফজরের আগে ঘুম এসেছে। তো এগুলো শয়তানি ঘুম। কোরআন হাদিস অনুযায়ী এগুলো হলো শয়তানি ঘুম। তো এই কারণে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা যেই সময়ের কসম করেছেন সেটার গুরুত্ব অনেক বেশি। তাহলে ফজরের ওই সময়ে গুরুত্ব, আবার গভীর রাত যখন রাত্রি সমাচ্ছন্ন করে ফেলে সেই সময় যারা সালাত আদায় করতে পারে, নবীজি বলেছেন সল্লু বিন্নাসি নিয়াম, যারা সেই সময় সালাত আদায় করতে পারে এরা তাদখুলুল জান্নাতা বিসালাম, এরা জান্নাতে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিআ, মাদাজিআ মানে বিছানা থেকে যাদের পৃষ্ঠদেশ আলাদা থাকে। হ্যাঁ, তাদের পৃষ্ঠদেশ বিছানা থেকে আলাদা থাকে। সেটা কখন? সেটা গভীর রাত। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, এবং ওই সময় তারা রবকে ডাকে আশা এবং ভয় সহকারে। তাহলে এবং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপর আল্লাহ বলেছেন যে এদের জন্য ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এদের জন্য চক্ষু শীতলতাকারী কি নিয়ামত যে আমি রেখেছি, পৃথিবীর কোনো কিছুই কেউ জানে না। তাহলে এই উপহার, উপটৌকন, এই হাদিয়া, এই তোহফা, এই রেওয়ার্ড নেওয়ার জন্য গভীর রাত্রে উঠতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। তাহলে এখানে 2 জিনিসের কসম পাওয়া গেল। এরপরে তৃতীয় আয়াত, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা আলিফ সাকিন ডাইনে জবরের টান, ওয়াদ্দাআকা কোনো টান নেই, রব্বুকা টান নেই, ওয়ামা আলিফ সাকিন ডাইনে জবরের টান, কলা এখানে খাড়া জবরের টান। মাত্র 3টি টান আছে আয়াতের মধ্যে, 3 নম্বর আয়াতে। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা, মা মানে না, ওয়াদ্দাআকা তোমাকে তোমার রব ত্যাগ করেননি, হে নবী আপনাকে আপনার রব পরিত্যাগ করেননি। রব্বুকা মানে তোমার প্রভু, অমা কলা, আর না তিনি অসন্তুষ্টও হননি। আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্টও হয়নি। তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, অসন্তুষ্টও হননি, ত্যাগ করেননি, বিরূপ হননি, শত্রুতাও করেননি। অথবা ওয়াদ্দা শব্দের অর্থ আমরা বলি না বিদা, বেদা, বেদা থেকে কিন্তু বিদায় আসে, বিদায় শব্দটা মানে কনভার্টেড ওয়ার্ড। বেদা, আল বেদা মানে কি? বিদায়। আমরা বাংলাতে বলি বিদায়, বিদায় বন্ধু। তো এটা এই বিদায়ের আগে আরবিটা হলো বিদা। হ্যাঁ, বিদা, ওয়াও দা লাইন বিদা, ওটা কি একটা শব্দ এসেছে বিদায়, বিদা, এটা আরবি শব্দ। বিদা মানে বিদায় দেয়া। তো কাফেরেরা মনে করেছিল যে তোমাকে পরিত্যাগ করেছে বা তোমার প্রতি বিরূপ হয়েছে। না, তোমার রব 2 জিনিসের কসমের পরে আল্লাহ তাআলা বলতেছেন আপনার পালন কর্তা আপনাকে ত্যাগও করেননি, কখনো পরিত্যাগও করবেন না, এবং তিনি অসন্তুষ্টও হননি। এরপরে চতুর্থ আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু, এখানে একটি টান, খাড়া জবরের টান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, কোনো টান নেই। খায়রুল লাকা মিনাল উলা। উ কওসাকিন ডানে পেশ, লামের উপরে খাড়া জবর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াও মানে, ওয়াও মানে এবং, অথবা কখনো কখনো নিশ্চয়ই অর্থ আসে। হ্যাঁ, বা লাল আখেরা, লা শব্দের অর্থ হয় জন্য, আখেরা মানে আখেরাত বা পরকাল, এবং পরবর্তী, নিশ্চয়ই পরবর্তী যেই পরকাল বলতে একটা জীবন আছে। আমরা একটা রুহের জগতে ছিলাম, এক জগৎ। সেকেন্ড জগৎ মায়ের পেটের জগৎ। থার্ড জগৎ দুনিয়ার জগৎ। ফোর্থ জগৎ কবরের জীবন, বারজাখী জীবন। তো কেউ অস্বীকার করতে পারবে যে মায়ের পেটে ছিলাম না? ওটা যেমন একটা জীবন ছিল, দুনিয়ার একটা জীবন, এর পূর্বে ছিল একটা জীবন, হ্যাঁ, পরবর্তী আসবে একটা জীবন, এটা স্বাভাবিক কমন বিষয়। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কোথায় যাব, কেন যাব, এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ দিতে পারবে না, একমাত্র ইসলাম ব্যতীত। কোথায় ছিলাম, কোরআনুল কারিমে অ্যান্সার আছে। কোথায় আসলাম, অ্যান্সার আছে। কেন এসেছো, অ্যান্সার আছে। কোথায় যাব, অ্যান্সার আছে। কেন যাব, অ্যান্সার আছে কোরআনুল কারিমের পাতায় পাতায়। তো এখানে খয়র শব্দের অর্থ হলো উত্তম, লাকা মানে তোমার জন্য, মিন মানে, মিন মানে থেকে, হ্যাঁ, আল উলা, উলা বলতে পরবর্তী যেই, পরবর্তী যেই যেই জীবন আছে, সেটা উলা মানে উত্তম। হ্যাঁ, মানে উত্তম, সবচেয়ে উত্তম। আওলার বহু বচন হয় উলা, সবচেয়ে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর অবশ্যই পরবর্তী সময় বা পরবর্তী সময় মানে পরবর্তী এই পরকাল আপনার জন্য, পরকাল এই দুনিয়ার জীবনের চেয়ে, দুনিয়ার জীবনের চেয়ে পরকাল, পরকাল হলো শ্রেষ্ঠ। এটি প্রত্যেক মুমিনের জন্যই, দুনিয়ার জীবনের চেয়ে পরকাল অধিক শ্রেয়। কোরআন কারীমের সূরা আলার মধ্যে এভাবে করে একটি আয়াত আছে, যেখানে বলা হয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওখানে বলা হয়েছে আবকা, তার মানে দুনিয়ার জীবন ফিনিশ। কোন একজন বাদশা একটা ঘর বানিয়েছিল, এরপরে বলেছে, হ্যাঁ, যে ঘর দেখার জন্য লোকদেরকে আহ্বান করা হয়েছে, যে কোনো এই ঘরের মধ্যে কোনো খুঁত আছে কিনা। তো এরপরে দুইজন ব্যক্তি বলল যে বাদশা যেই ঘর বানিয়েছেন, চ্যালেঞ্জ ছিল তার, যেভাবে করে টাইটানিক বানিয়ে চ্যালেঞ্জ করেছিল, ঠিক এইরকম ভাবে যে এই ঘরের মধ্যে কোনো খুঁত আছে কিনা। দুইজন ব্যক্তি বলল, দুইটা খুঁত আমাদের কাছে ধরা পড়েছে। কি? এক হলো যে এই ঘরের যিনি বানিয়েছেন তিনি চিরদিন থাকবেন না, আর একটা খুঁত হলো যে এই ঘরও একদিন চিরদিন থাকবে না। হ্যাঁ, তবে এই এই যেই যে ডিজাইন করা হয়েছে অথবা যেই কারুকার্য করা হয়েছে, যে আর্কিটেক্ট যেই ডিজাইন করা হয়েছে, এর মধ্যে তো কোনো খুঁত নেই, কিন্তু ঘর যিনি বানিয়েছেন তিনিও চিরদিন থাকবেন না, আর এই ঘরটাও চিরদিন থাকবে না। এর চেয়ে বড় খুঁত আর কি হতে পারে? তো পরকাল এরকমের নয়, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা বাকি থাকবে। দুনিয়ার জীবন যেমনই হোক না কেন, পরকালটা পুরোটাই বাকি। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নয়, বরং প্রত্যেক ব্যক্তিকে যে দুনিয়ার জীবনের চেয়ে পরকাল অতি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়র, যে পরবর্তী পরকাল, পরবর্তী যেই কাল আসতেছে, মৃত্যুর পরে যেই জীবন শুরু হবে, সেটা খায়ের মিনাল উলা, এই ইহকালের চেয়ে। এখানে দেখুন আখেরা এবং উলা শব্দটার, হ্যাঁ, মানে অর্থ হলো আখেরাত, আখেরাত ও দুনিয়া। নেয়া হলে ব্যাখ্যা হবে যে আমি আপনাকে আখেরাতের নিয়ামত দান করার ওয়াদা দিচ্ছি, যেখানে আপনাকে দুনিয়া অপেক্ষা অনেক বেশি নিয়ামত দান করা হবে। আবার এখানে দেখুন এই অর্থের মধ্যে ভঙ্গিমা দেখেন, কোরআন কারীমের শব্দের মধ্যে, যেহেতু শব্দ শব্দ জানতেছেন, দেখুন আগেই আল্লাহ এনেছেন ওয়ালাল আখেরা, মানে আগে দুনিয়াকে আনেননি, বরং আগে কি কি এনেছেন?
ওয়ালাল আখিরাতু খায়র, আগে প্রশংসা করা হচ্ছে যে পরকালটা উত্তম কিসের চেয়ে, মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে। তাহলে যেটা প্রায়োরিটি, যেটা সেটাকে আগে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতের মধ্যে, যে পরকালটাই আসল, পরকাল নিশ্চয়ই পরবর্তী যেই পরকাল সেটা উত্তম। ওয়ালাল আখিরাতু খায়র খায়র, কারণ সেখানে আল্লাহ তাআলা নিয়ামত বাড়তেই থাকবে। হ্যাঁ, দুনিয়ার অবস্থা থেকে সেটা শ্রেয় হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একদিন তিনি তার থেকে বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একটা বর্ণনা পাওয়া যায় ইবনে মাজার মধ্যে একটি হাদিসের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গরমের মধ্যে শুয়ে আছেন চাটাই বিছাইয়ে, খেজুর পাতার চাটাইয়ের মধ্যে নবীজি শুয়েছিলেন। এবং নবীজির বলা যায় যে লাল আলতা সুন্দর ছিল তার দেহ। এবং হযরত আবু বকর থেকে বর্ণনা পাওয়া যায় যখন আহ, পাহাড়ের উপর উঠেছিল তখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা ছিল মোলায়েম এবং নরম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটাইয়ের উপরে শয়ন করেছেন। শয়ন করার কারণে তার পার্শ্বদেশে পিঠে চাটাইয়ের দাগ লেগে আছে। যখন তিনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমি দেখলাম যে নবীজির শরীরে চাটাইয়ের দাগ, খেজুর পাতার চাটাইয়ে তিনি শুয়েছেন আর সেই দাগগুলো নবীজির শরীরে যেন লেগে আছে, তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক। কোন কোন বর্ণনাতে এসেছে যে কেঁদে দিয়েছেন। এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা জাজিম বা একটা বিছানা তৈরি করে দিতাম, যাতে করে আপনার এরকমের কষ্ট না হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আর এই দুনিয়ার ব্যাপারের উদাহরণ হলো এমন, যে এমন যেমন কোনো সাওয়ারি কোনো গাছের নিচে বিশ্রামের জন্য আশ্রয় নেয়, তারপর সেই সেই জায়গাটা ছেড়ে চলে যায়। আর দুনিয়া, এই দুনিয়াটা হলো এরকমের যেন, যেমন কোনো নাকি কোনো বিশ্রাম, কোনো সাওয়ারি বা কোনো বাহক, কোনো মুসাফির যেমন কোনো গাছের নিচে সামান্য সময়ের জন্য বিশ্রাম নেয়, এরপরে আবার সেটা ছেড়ে চলে যায়। তো আমার সাথে দুনিয়ার সম্পর্ক হলো ঠিক এই রকমের। তার মানে পরকাল ইহকাল অপেক্ষা উত্তম, কেননা সেথায় রয়েছে কি চিরস্থায়ী নিয়ামত, যা আদৌ বিচ্ছিন্ন হবার নয়। এটি প্রত্যেক মুমিনের জন্য মাথায় রাখতে হবে। এই দুনিয়ার জীবনে কি পেলাম আর কি হারালাম সেটা বড় বিষয় নয়, বরং পরকাল যেন না হারাই, পরকালের নিয়ামত থেকে যেন বঞ্চিত না হই, এ বিষয়টি একজন মুমিন তার মাইন্ডে সব সময় রাখতে হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ولسوف يعطيك ربك فترضى، ولسوف يعطيك ربك فترضى، ولسوف টান নেই, ইউতিকা ইয়া সাকিন ডানে জেরের টান, রব্বুকা টান নেই, ফাতারদা দদের উপরে খাড়া জবরের টান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মানে এবং, সাউফা মানে সিনের অর্থ হয় সার্টেনলি, সাউফার অর্থ এই রকমের মানে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, হ্যাঁ, ভেরি সুন। ইউতিকা, ইউতিকা আতা ইউতি মানে প্রদান করা, কাফ মানে তুমি, মানে হে নবী তোমাকে প্রদান করা হবে অতি শীঘ্রই তোমার রবের পক্ষ থেকে, রব্বুকা তোমার প্রভু অতি সত্বর তোমাকে দান করবেন। ফাতারদা, ফাও শব্দের অর্থ হয় সার্টেনলি বা খুব তাড়াতাড়ি, যে যাতে করে তারদা হে নবী তুমি সন্তুষ্ট হয়ে যাবে, আপনার পালন কর্তা সত্তরই আপনাদেরকে দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্যতা দিবেন যার মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো এখানে কি দিবেন নির্দিষ্ট করা হয়নি, বরং এতে ইঙ্গিত পাওয়া যায় যে প্রত্যেক প্রত্যেক ওই বিষয়ে যা মানুষ চাইবে, যেমন সূরা তুরের মধ্যে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, হৃদয়ে যাই কামনা আসবে তাই আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে দিবেন।
তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। আমরা অনেক ক্ষেত্রে কেউ মারা গেলে আমরা এইভাবে দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। এই কথাটা বলা ঠিক নয়। সর্বোচ্চ মাকাম সুনির্ধারিত, যেটা আজানের দোয়ার মধ্যে আমরা বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, সেটি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কোন ব্যক্তি মারা গেলে আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এভাবে বলতে পারি। কিন্তু অনেকে একটু বাড়িয়ে এভাবে বলে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুক। এই কথাটা ভুল। সর্বোচ্চ স্থান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য নির্ধারিত। তো সর্বোচ্চ স্থানের যোগ্য তিনি, যাকে যেখানে ভালো মানায়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাও। তো আমরা জান্নাতুল ফেরদাউস চাইবো, কিন্তু কারো মৃত্যুতে আবেগ এটা না বলা যে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আলা মাকাম তাকে দান করো না। ওই আলা মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো অচিরেই আপনার রব আপনাকে এমন দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, কোন কোন বর্ণনাতে মুস্তাদরাকে হাকিম একটি হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের হাজার হাজার প্রসাদের মালিক বানাবেন এবং প্রতিটি প্রসাদে প্রসাদে প্রাসাদে থাকবে প্রাসাদ উপযোগী ব্যবস্থাপনা। স্বাভাবিকভাবেই আমাদের আকল জ্ঞানে ধরবে না সর্বনিম্ন যে জান্নাতে যাবে, সর্বনিম্ন ব্যক্তি যে জান্নাতে যাবে। এমনকি বলা হয়েছে হাদিসে যে জাহান্নাম থেকে বের হতে হতে হ্যাঁ, নিতম্বের উপর নিতম্বের উপর ঘষতে ঘষতে এরপরে বলবেন যাও ওই জান্নাতে যাও। জান্নাতে লোকজন দেখে বলবে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। এবার বলবেন যাও আবার। এবার আসে বলবে হে আল্লাহ, জান্নাত তো ফুল হয়ে গেছে, আমার তো ইন্টার হওয়ারই কোনো কোনো জায়গা নেই। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা বলবেন যে যেই রকমের জান্নাত, তুমি কত কি পরিমাণ জান্নাত পেলে খুশি হবে। তো সে তো শুধু জান্নাতে ইন্টার হওয়ারই কামনা তার, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার এক গুণ নয়, দুই গুণ নয়, 10 দুনিয়ার সমান জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা দিবেন। এরপরে হাদিস কিন্তু লম্বা। সে হাদিসে বলা হয়েছে সেই ব্যক্তি বলবে হে আল্লাহ, আপনি কি আমার সাথে ইস্তেহজা করেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে গিয়ে হেসেছেন। রিয়াদুস সালিহিনে জান্নাত অধ্যায় হাদিসগুলো পাবেন। আল্লাহু আকবার। তো ইস্তেহজা মানে, ইস্তেহজা বাংলার অর্থ হয় যে হাসি মস্করা অথবা ইত্যাদি এই রকমের বিষয়কে ইস্তেহজা বলা হয়। তো সে ব্যক্তি বলবে হে আল্লাহ, জান্নাতে যেখানে আমার ইন্টার হওয়ারই কোনো চান্স নেই, জায়গা নেই, সেখানে এই এক দুনিয়ার নয় 10 দুনিয়ার সমান আপনি আমাকে জান্নাত দিবেন। হে আল্লাহ, আপনি কি ইস্তেহজা করতেছেন আমার সাথে? আল্লাহ বলবেন যে না, হ্যাঁ, তোমাকে এই 10 দুনিয়ার সমান জান্নাত। এটা হলো সর্বনিম্ন জান্নাত। তাহলে সর্বোচ্চ জান্নাত কি? এজন্য নবীজি এক কথায় বলেছেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীর কোন কর্ণ শ্রবণও করেনি, পৃথিবীর চক্ষু দর্শনও করেনি, পৃথিবীর কোন অন্তঃকরণ কল্পনাও করেনি, কল্পনাও করেনি, সেটা হলো আল্লাহ তাআলার জান্নাত। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলেছেন যে অচিরেই আপনার প্রতিপালক এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো এর দ্বারা এটাও একটা ছিল, কেউ কেউ অর্থ করেছেন যে দুনিয়ার বিজয়, যেমন মক্কা বিজয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহ তাআলা চক্ষু শীতলতা করেছেন এবং পরকালেও আল্লাহ তাআলা তার সুপারিশে, আল্লাহ তাআলা যারা জাহান্নামে গেছে এদের জন্য নবী সুপারিশ করবেন। এটাও তার একটা হৃদয়ের সান্ত্বনা, যে তার উম্মত জাহান্নাম থেকে বের হয়ে তার সুপারিশ জান্নাতে গেছে। এটাও তার সন্তুষ্টির বিষয়। হ্যাঁ, মানে সুপারিশ করার অধিকার, সুপারিশ করার অধিকারও এটাও ফাতারদার মধ্যে একটা অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতের চিন্তা করেছেন যে নিজের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নিকট লাভ করবে। এবং নবীজি হাদিসে সমস্ত নবীরা কিছু দোয়ার পারমিশন পেয়েছে, হ্যাঁ, এক্সট্রা পাওয়ার অফ অ্যাটর্নি মতন পেয়েছে। আমি একটা দোয়া রেখেছি পরকালের জন্য, মানে কিয়ামতের দিন আমি সেই দোয়াটা করব। তো সেই দোয়াটা কি? উম্মতের ক্ষমা। যার কারণে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি নাফসি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই কারণে বলবো যে
তাকে ভালোবাসা উচিত। হ্যাঁ, ভালোবাসুন তাকে যিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন 1400 বৎসর পূর্বে। তো কথাটা আবার বলি, সেটা হলো যে ভালোবাসুন তাকে যিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন 1400 বৎসর পূর্বে। নবীজি আপনাকে আমাকে ভালোবেসেছেন, অতএব আমাদেরকেও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি হবে সুন্নাতের মহব্বত, সেটাই হবে ভালোবাসার প্রমাণ। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন বলেছিলেন যে 3 কিলোমিটার পর্যন্ত, 3 কিলোমিটার পদব্রজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় 3 কিলোমিটার তাকে পথ আগিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, হে মুআজ, তোমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছি, বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। এরপরে বলেছিলেন যে হে মুআজ, পরবর্তীকালে যখন তুমি মদিনাতে আসবে, হয়তোবা আমি থাকবো না, আমার কবর দেখতে পাবে। এই কথা শুনে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার করে কাঁদতেছিলেন, এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহণরত অবস্থায় ছিলেন, নবীজি নিচে হাঁটতেছিলেন। যখন শুনলেন নবীজির মুখে এই কথা যে হে মুআজ, পরবর্তীকালে হয়তো আমার সাক্ষাৎ পাবে না, হ্যাঁ, আমার হয়তোবা কবর দেখতে পাবে, হযরতে মুআজ কাঁদতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আড়াল করার জন্য অন্যদিকে তাকিয়েছিলেন। যেই মূল চুম্বক অংশটি সেটি ছিল, হে মুআজ, মদিনাতে মারা গেলেই সে আমার কাছাকাছি হবে না, বরং পৃথিবীর যেখানেই মারা যাক না কেন, সুন্নাতের উপরে মারা গেলে সে আমার কাছাকাছি হবে। এজন্য বেশ কিছু হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাহন সাজানো হবে, সেখানে উটের যে রশি ধরবে সে আর কেউ না, সে হলো বেলাল। অথচ বেলালের কবর কিন্তু মদিনাতে নয়, বেলালের কবর সেই শামে, সেই ফিলিস্তিনে বেলালের কবর। আবু আইয়ুব আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলার কবর কোথায়? এই যে তুর্কিস্তানের ইস্তাম্বুলে বহু সাহাবীদের কবর, এই তুর্কির ইস্তাম্বুলে। সাদাসিস্তান, যেটাকে বর্তমানে আফগানিস্তান বলা হয়, হাজার হাজার সাহাবীর কবর এই আফগানিস্তানে, যেটাকে ওই সময়কালের নাম হলো সাদাসিস্তান। এভাবে করে, হ্যাঁ, এই যে কুফা, ইরাকের কুফা, যেখানে পরবর্তীকালে ইসলামের রাজধানী ছিল, মদিনার রাজধানী পরবর্তীকালে কুফাতে নেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন কুফাতে ছিল, সেখানেই তাকে হত্যা করা হয়েছিল। ফজরের সময় মানুষকে ডাকতেন আসসালাত আসসালাত বলে, হ্যাঁ, তরবারি গাছের গাছের আবডালে ঠেকেছে, আর তখনই পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় তরবারি মেরেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হওয়ার উপক্রম। তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে সাহাবীদের কবর, কয়জন সাহাবীর কবর? মদিনাতে, মক্কা মদিনাতে খুব কম সংখ্যক সাহাবী। পৃথিবীর বিভিন্ন স্থানে সাহাবীরা দ্বীনের দাওয়াত নিয়ে ছুটে গেছেন, সেখানেই তারা দ্বীন ধর্ম পালন করেছেন, মানুষকে আহ্বান করেছেন, সেখানেই মৃত্যু হয়েছে, সেখানেই কবর হয়েছে। বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের, হ্যাঁ, কবর পৃথিবীর বিভিন্ন জায়গাতে। এই ফিলিস্তিনে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় কয়েক হাজার সাহাবীদের সেখানে সেখানে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। এরপরে তাউন নামক এক রোগ আসলো, তাউন নামক রোগ। তাউন নামক রোগে হাজার হাজার সাহাবী, আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান, তাদের সন্তানেরা, ছেলেরা, বহু সাহাবায়ে কেরাম, তারা এই ফিলিস্তিনে সেখানে তাদের দাফন হয়েছে। তো এই কারণে দুনিয়ার জীবন এটা তুচ্ছ একটা জীবন। যে যেখানেই মারা যাক না কেন, সেটা আফ্রিকাতে হোক আর পৃথিবী যেখানেই হোক না কেন, আমল যদি ভালো হয়, সুন্নাতের ইনস্ট্রাকশনে যদি মৃত্যু হয়, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি হবে। তো এটাও একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার নিকট শাফাত করবেন। এর মাধ্যমেও তিনি সন্তুষ্ট হবেন। যে এই সন্তুষ্টির কথা আল্লাহ তাআলা উজ্জ্ব রেখেছেন, তার মানে এখানে ব্যাপক। নবীজি যা চাইবেন, হ্যাঁ, নবীজি যা চাইবেন, যেভাবে চাইবেন, আল্লাহ তাআলা, হ্যাঁ, তাকে দুনিয়াতেও যেমন তার চক্ষু শীতলতা করেছেন, ইসলামের বিজয় তিনি সচক্ষে দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 90,000 কিলোমিটার ইসলামের দায়রার গণ্ডির মধ্যে আসে, এবং দূর দূরান্তে পর্যন্ত, আফ্রিকা পর্যন্ত সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, তখন উপস্থিত প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, কিন্তু মোটামুটি হিসাব কাউন্টডাউন করলে ইয়ামান অথবা অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে মোটামুটি বলা যায় যে 5.5 লক্ষ লোক তখন ঈমান এনেছিল। তো তারা যেদিকে যার ঘোড়া ছিল সেদিকেই সেদিকেই তারা আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন, কারণ বিদায় হজের ভাষণে একটা কথা ছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। একটা আওয়াজ যদি জানো, বাল্লিগু মানে পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি একটা সেন্টেন্সও হয়।
একটা বাক্য যদি হয় সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। অতএব নবী যেহেতু আসবে না, আপনাকে আমাকে দ্বীনের সম্প্রসারণকারী হতে হবে, সম্প্রচারকারী হতে হবে। মৃত্যুর পরে যদি কবরে কিছু পেতে হয় তাহলে দ্বীনি কাজকে সম্প্রসারণ করতে হবে, দ্বীনের আওয়াজকে বুলন্দ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন, অচিরেই তাকে এমন পুরস্কার দিবেন যাতে আল্লাহ তাআলার সেই পুরস্কার পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যান। সেটা দুনিয়ার বিজয় হতে পারে, সেটা পরকালে সুপারিশ হতে পারে, আর সেই সাথে সাথে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরিমাণ দিবেন যে ফাতারদা, নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা প্রত্যেকটা উম্মত কি আল্লাহ তাআলা যারাই জান্নাতে যাবেন যা চাইবে তাই, যা চাইবে। জান্নাত বিষয়ে অনেক সাহাবীরা বিভিন্ন রকমের প্রশ্ন করত। হ্যাঁ, কোন একজন একজন কালো কালো একজন আফ্রিকান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে কাঁদতেছিল। বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখনই মন চায় আপনার কাছে এসে বসি, আপনার মজলিসে বসি, কিন্তু কিয়ামতের দিন আপনি নবী আর আমি আমি কোথাকার কোন গোলাম, কোথায় থাকবো? আমি দুনিয়া তো কাছাকাছি, আপনাকে দেখতে পারতেছি, যখনই মন চায় আপনার দরবারে ছুটে আসি, আপনাকে দেখি, হৃদয় প্রশান্ত হয়, আপনার মজলিসে বসি, আপনার কথা শুনি, কিন্তু কিয়ামতের দিন আমি কোথায় আর আপনি কোথায় থাকবেন? তো সে কাঁদতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার আগেই কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, উলাইকাল্লাযীনা, মান ইউতি'ir রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ এবং রাসূলের অনুসরণ যারা করবে এরা নবীদের সাথেই থাকবে, জান্নাতেও নবীদের সাথেই থাকবে। কতই না উত্তম বন্ধু। অন্য আরেকটি বর্ণনাতে পাওয়া যায় যে এখন একজন আফ্রিকান ঠিক এরকমের নবীকে শুধু জান্নাতের প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বলার চান্স পাচ্ছেন না, যে বাবা একটু থামো, আমাদেরকে একটু সুযোগ দাও, চান্স দাও, তুমি প্রশ্ন করেই যাচ্ছ, করেই যাচ্ছ। আল্লাহু আকবার। সূরা দাহরের মধ্যে আপনি পাবেন, যেখানে জান্নাতের বর্ণনা, সেই আফ্রিকান সেই কালো গোলামের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা কালামুল্লাহ নাজিল করেছেন। জান্নাতের জান্নাতের বর্ণনা শুনতে চাও? আসো শোনাই। ها ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسي انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا انا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها ظللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا। দেখুন, জান্নাতের বর্ণনা একের পর এক, একের পর এক। একজন কালো দাসের জান্নাতের মাতলুবের বর্ণনা শুনতে যাচ্ছে নবীজির কাছে, আল্লাহ কোরআন কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তো এই হলো বান্দার মর্তবার মর্যাদা বাড়ে রবের রবের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তাহলেই ওই জান্নাতে থাকা যাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। এজন্য আল মারউ মা মান আহাব্বা, এটা একটা বহুত বড় একটা হাদিস। আমরা ছোটকালে দেখতাম মুন্সিগঞ্জ থেকে আমরা আগে লঞ্চে ঢাকাতে আসতাম, তখন মুন্সিগঞ্জ আসলে ওখান থেকে কলা রুটি উঠতো। নৌকাগুলো নৌকাগুলো ট্রলারগুলো এই পরিমাণ জোরে চালাতো। ওই সময় যেহেতু লঞ্চ স্লো করে দেয়, এরপরে কোনোভাবে এক লাফ দিয়ে তাড়াতাড়ি উঠে ওই নৌকার রশি লঞ্চের সাথে বেঁধে দিত, বাস। এরপরে স্টার বন্ধ করে দিত। এবার লঞ্চ যেই গতিতে, এবার নৌকাও সেই গতিতে। কেন? যেহেতু এই নৌকায় লঞ্চের সাথে লেগেছে। লঞ্চ যত গতিতে চলবে নৌকাও সেই গতিতে চলবে, কারণ নৌকা এখন লঞ্চের সাথে বাঁধা। এটা দ্বারা উদ্দেশ্য কি বুঝাতে চাই? সেটা হলো যে ভালোবাসা এমন এক জিনিস, সেটা হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যেদিন আমরা এই হাদিস শুনেছি সেদিন আমাদের হৃদয়ে ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দ করেছি। সেটি কি? যে যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। এবং হযরত আনাস বলতেন, আমরা হযরতে আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তাহলে এই হাদিস অনুযায়ী আমরা তাদের সাথেই থাকবো, কারণ তাদেরকে আমরা ভালোবাসি। ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসা। এবং কোন একজন কবি বলেছেন যে আমরা তাদেরকে ভালোবাসি যদিও আমাদের আমল
আবু বকরের মতো নয়, ওমরের মতো আমাদের আমল নয়। এটা হলো ওই সিঁড়ির মতন, নৌকার ওই স্পিড নেই, নৌকার ওই পাওয়ার নেই যে লঞ্চের মতো সে চলবে, কিন্তু যখন বেঁধে দিয়েছে এবার লঞ্চ যেই গতিতে, এবার নৌকাও সেই গতিতে। বাসের সাথে রিক্সা লাগালে, হ্যাঁ, ওই রিক্সার গতিও বাসের মতনই হবে। তো এই জন্য আমাদের আমল দিয়ে আমরা ওই পর্যায়ে পৌঁছতে না পারলেও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার দাবিতে এবং সেই ভালোবাসার দাবিতে সত্য হলে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আয়াত নম্বর 6, আলাম ইয়াজিদ কায়াতিমাং ফাআওয়া। আলাম ইয়াজিদ কায়াতিমাং ফাআওয়া। আলাম তিনি কি পাননি, ইয়াজিদ কা তোমাকে, হ্যাঁ, ইয়াজিদ যাদা যেহেতু মানে পাওয়া, আলাম মানে তিনি কি, লাম ইয়াজিদ কা তোমাকে পাননি, ইয়াতিমান ইয়াতিম রূপে তোমাকে পাননি, ফাআওয়া এরপর তিনি তো, হ্যাঁ, আশ্রয় দিয়েছেন। কে? আল্লাহ তাআলা। আলাম ইয়াজিদ কায়াতিমাং ফাআওয়া। ইয়াতিমান, ইয়াতিয়া সেকেন্ড ডানে জেড, মাং এটা, এটা একফার গুন্না কারণ তানবিনের পরে ফা এসেছে। ফা আ খারা আলিফ সাকিন ডানে জবরের টান, খারা জবরের টান। আলাম ইয়াজিদ, আলাম ইয়াজিদ, দালের উপরে সাকিন হলে কলকলা। আলাম ইয়াজিদ কায়াতিমাং ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, এরপরে তিনিই তো আশ্রয় দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। যে প্রথম নিয়ামত হলো যে আমি তো আপনাকে পিতৃহীন পেয়েছি, আপনার জন্মের পূর্বেই আপনার পিতা ইন্তেকাল করেছিল এবং ছোট থাকতেই আপনার মা মারা যায়, এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। হ্যাঁ, প্রথমে পিতামহ আব্দুল মোত্তালেবের কাছে, পরবর্তীকালে পিতৃব্য বা চাচা আবু তালেব যত্ন সহকারে আপনাকে লালন পালন করেছেন। তো আপনাকে পিতৃহীন অবস্থায়, হ্যাঁ, তিনি পেয়েছেন এবং আপনাকে আশ্রয় দিয়েছেন। তার মানে পিতার স্নেহ সাহায্য থেকে বঞ্চিত হলেও আমি তো আপনার সহায়ক ছিলাম। এবং নবীজি শৈশবে পিতৃ হারিয়েছেন। এরপরে মক্কা থেকে, মদিনা থেকে নানার বাড়িতে গিয়েছিলেন, যেহেতু আমেনার বাড়িতে মদিনাতে ছিল। এরপরে সেখান থেকে আবার যখন মক্কায় রওনা হলো, পথিমধ্যে আবাওয়া নামক জায়গাতে এসে মা মৃত্যুবরণ করলো। দেখুন আল্লাহ তাআলা কিভাবে, মানে একদিন আগে যদি একদিন আগে যদি আমেনা মারা যায়, তাহলে কিন্তু নানা কুলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কারণ মদিনাতে থাকতেন। আবার যদি একদিনও না, কিছু সময় যদি পরে মারা যেত বা একদিন পরে যদি মারা যেত, যেহেতু ওই সময়কালের পথ পায়ে হেঁটে বা আরোহণরত অবস্থাতে, তো একদিন পরে যদি মারা যায় তাহলে কিন্তু মক্কাতে মারা, মানে আমেনা মারা যেত কোথায়? মক্কাতে। একদিন আগে মারা গেলে যেত যেত মদিনায়, আর একদিন পরে মারা গেলে যেত কোথায়? মক্কায়। তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয় মাতৃকুলে থাকতেন অথবা পিতৃকুলে থাকতেন, কিন্তু এমন একটা জায়গাতে মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়, মায়ের মৃত্যুর গারগারা শুরু হয়, না মক্কা না মদিনা, মধ্যমবর্তী জায়গাতে, নামক জায়গাতে আবাওয়া নামক জায়গাতে, সেখানে মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তো এটি আল্লাহ তাআলা তার, মানে একজন মানুষের অসহায়ত্বের কোনো প্রমাণ পৃথিবীর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও আমি অসহায় না। কোনো পৃথিবীর কোনো ফকির বলতে পারবে না যে আমি 7 দিন না খেয়েছিলাম। পৃথিবীর কোনো ব্যক্তি নবীজির জীবনের সাথে পৃথিবীর এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশা, এত হতাশা, এরকমের নমুনা কেউ পেশ করতে পারবে না। এটা কেন? এটা ওই উম্মতদের সান্ত্বনার জন্য। উম্মতদের সান্ত্বনার জন্য যত কষ্ট, যত দুঃখ হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, তাহলে দেখবা শান্তি পাবে। কারণ তোমার চেয়েও আরো একজন শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন, তার জীবনের দেখো জন্মের আগে থেকেই বাবা হারিয়ে ফেলেছে। তারপরে জন্ম যাও হলো, একটু বড় হলো, মাকে হারালেন এমন জায়গাতে, না মক্কাতে না মদিনাতে। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন, মক্কার জীবন, মদিনার জীবন, কখনো পেট ভরে রুটিও খেতে পারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ তাআলা এটাকে মডেল বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা এখানে সেই কিছু নিয়ামতের কথা উল্লেখ করতেছেন। এরপরে সপ্তম আয়াত,
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াজাদাকা টান নেই, দাল্লান। দেখুন দদ চার আলিফ টান ধরছে কোথাকে, ধরছে লামকে। তো দল টান দিতে হবে, এরপরে লাং, লামের উপরে দেখো তাজদিদ, লামের উপরে আবার তানবিন, তানবিনের পরে আছে ফা, যার কারণে একফা, তাহলে টানতেও হবে এবং একফাও করতে হবে এভাবে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাজা বইয়ের টান। ওয়াজাদাকা অতঃপর এবং হে নবী আপনাকে পেয়েছেন দল্লান। দল্লান শব্দের অর্থ, সুন্দর অর্থ হলো যে অনভিহিত বা না জানা। যদিও কেউ পথহারা বা দিশাহীন ইত্যাদি অর্থ করেছেন, কিন্তু আমরা বলবো যে আপনাকে আল্লাহ তাআলা পেয়েছেন এমত অবস্থাতে যে আপনি অনেক জিনিস জানতেন না। হ্যাঁ, পথ সম্পর্কে অনভিহিত, এরপরে আল্লাহ তাআলা আপনাকে পথের নির্দেশ দিয়েছেন। তো এই কারণে যে নবুয়ত লাভের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধিবিধান সম্পর্কে, ঈমান সম্পর্কে অনভিহিত ছিলেন। এরপর নবুয়ত প্রদানের মাধ্যমে তাকে পথ নির্দেশ দেওয়া হয় যা তিনি জানতেন না, এবং অনেক প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন, এরপরে সাথে সাথে জিবরাইল আমিন সে উত্তরগুলো নিয়ে আসতো। এবং অনেক জিনিস এমন আছে, যেমন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে নবীকে যখন প্রশ্ন করা হয়েছিল, আরে নবীজি, মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে গেছেন, তিনি কি মসজিদের দরজা জানালা গুনতে গেছেন? সেখানে আল্লাহ তাআলা মেরাজের জন্য মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, হ্যাঁ, সেখানে নিয়ে গেছেন। তো নবীজি সেখানে মেরাজ রজনীতে গেছেন এবং তার তার উপস্থিতিতে তার পিছনে সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন। তো নবীজি তো মসজিদে আকসা দরজা জানালা কয়টা সেটা গুনতে যান নাই। তো মক্কার মুশরিকরা ঠিক এরকম প্রশ্ন করেছিল, বলো তুমি যে দাবি করো মসজিদুল আকসা আছে, বলো সেখানে কয়টা গম্বুজ আছে, হ্যাঁ, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, এগুলো। তো আল্লাহ তাআলা তার সামনে মসজিদুল আকসাকে উঠিয়ে ধরেছেন, নবীজি গুনে গুনে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তো এগুলো অনবহিত অনেক বিষয় ছিল নবুয়ত লাভের পূর্বে বা নবুয়ত লাভের পরেও আল্লাহ তাআলা সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। হ্যাঁ, দিন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, নবুয়তের বিভিন্ন বিষয় সম্পর্কে, ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অজানা অনেক বিষয় নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন, সেটাই হলো সঠিক অর্থ। এখানে দল্লান মানে পথভ্রষ্ট ইত্যাদি এই শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানানসই নয়। দুঃখের বিষয় হলো যে আমাদের বাংলা ডিকশনারিতে আপনি পাবেন হিজরত মানে পলায়ন। নাউযুবিল্লাহি মিন যালিক। হিজরত মানে পলায়ন হয় কিভাবে? হিজরত হয় আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এটা এটা যদি হয় পলানো, তাহলে যেই ভাষায় এই রকমের অর্থ করা হয়, ট্রান্সলেশন, যারা এই রকমের ট্রান্সলেশন করে, এরা 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 কখনো রাসূলের উম্মত বা রাসূলের দুশমন ছাড়া আর কেউ নয়। আমরা আমাদের মা বাবার জন্য খারাপ শব্দ চুজ করি না, আর আপনি হিজরতকে পলায়ন লিখে দিলেন, এত বড় সাহস! হ্যাঁ, পলায়ন কাকে বলা হয়? আর হিজরত তো আল্লাহর নির্দেশ হয়েছে। তো অতএব শব্দ চয়নের ক্ষেত্রেও ওই জাতীয় শব্দই ব্যবহার করা উচিত, যেখানে অবশ্য, যেখানে সময় আছে, যেখানে অপশন আছে, সেখানে উত্তম থেকে উত্তম শব্দই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চয়ন করা উচিত। অতএব তিনি আপনাকে ঈমান এবং কিতাব সম্পর্কে যে বিষয়ে আপনি অনভিজ্ঞ অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক অজানা বিষয় শিক্ষা দিয়েছেন। অষ্টম আয়াত, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওয়াজাদাকা টান নেই, আইলান, আ তিন আলিফ টান, কারণ মদের অক্ষরের পরে একই শব্দে হামজা আছে, নৌকার মতন ঢেউ আছে, তিন আলিফ টানবেন। আ ইলাং, তানবিনের পরে ফা আছে, এক ফা গুণনা হবে। ফা আগনা, খারা জবরের টান। ওয়াজাদাকা ইলাং ফা আগনা। ওয়াজাদাকা অতঃপর আপনাকে পেয়েছেন আ এলান। আ এলান মানে নিঃস্ব অথবা অভাবী। আগনা এরপরে
আল্লাহ তাআলা আপনাকে অভাব মুক্ত করেছেন। তোমাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর করলেন অভাব মুক্ত। নিঃস্ব আর অভাব মুক্ত সুন্দর হাদিস থেকে একটা ব্যাখ্যা আছে। নিঃস্ব, এখানে এখানে অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দৃষ্টিতে তার ঘর নেই, সুন্দর ঘর নেই, বাড়ি নেই, দালান কোঠা নেই ইত্যাদি, আড়ম্বরপূর্ণ জীবন যাপনের চাকচিক্যময় জৌলুসপূর্ণ পরিবেশের কোনো ফার্নিচার, কোনো কিছু তার ঘরে নেই, দুনিয়ার দৃষ্টিতে নিঃস্ব, কিন্তু অভাব মুক্ত। হয় সুখী মানুষের জামা থাকে না, আমরা ছোটকালে ক্লাস 4-এর চয়নিকা বইতে পড়েছি, হ্যাঁ, যে গল্প, যে সুখী মানুষের জামা জামা দিলে ওই রোগ ভালো হবে। সুখী মানুষ খুঁজতে খুঁজতে পাওয়া গেলে এমন একজন ব্যক্তি, তাকে জিজ্ঞেস করলো, বলো আমি অনেক সুখী আছি, বললো ভাই আপনার জামাটা দিবেন, বললো আমার তো জামাই নেই। সুখী মানুষ পাওয়া গেছে কিন্তু শরীরে জামাই নেই, জামাবিহীনই সুখী আছে সে। তো অভাব মুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দৃষ্টিতে, আল্লাহ তাআলা তৃতীয় নিয়ামত, আল্লাহ তাআলা তাকে নিঃস্ব এবং রিক্ত হস্ত পেয়েছেন, এরপরে অভাব মুক্ত করেছেন, ধৈর্যশীল করেছেন। এখানে আগনা বলতে ধনশালী হওয়া নয়, বরং আল্লাহ তাআলার নিয়ামতে সন্তুষ্ট, আল্লাহ তাআলার নিয়ামতে সন্তুষ্ট। অভাব মুক্ত আরেকটা সুন্দর অর্থ আছে, হাদিস থেকে বোঝা যায় যে অভাব মুক্তকে নবীজি বলেছেন আল গেনা গেনান নফস, এটি সহিহ মুসলিমের হাদিস। আল গেনা গেনান নফস, তার মানে মনের ধনী, অন্তরের ধনবান, সত্যিকার অর্থেই ধনী। মনের দিক থেকে যে ধনী সে হলো আসল ধনী। তো অমুখাপেক্ষী যারা, তারাও ধনী। অভাব অবস্থায় ধৈর্যশীল ব্যক্তি তারাও ধনী। অবস্থায় কৃতজ্ঞ, যার হৃদয় কৃতজ্ঞ, শুকনা রুটি পানি দিয়ে ভিজিয়ে খেয়েও বলে আলহামদুলিল্লাহ, এ হলো আসল ধনী। হ্যাঁ, আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে একটু কম পড়েছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটু কম পড়েছে, বাস তুমুল ঝগড়া বিবাদ, কোপাকুপি মারামারি, বিবাহের অনুষ্ঠান পণ্ড পর্যন্ত। হ্যাঁ, পাতে গোশত একটু কম পড়লো কেন? তো এরা এরা কত বড় ফকির, এরা মনের দিক থেকে কত নিচু। এই কারণে আমি অভাব মুক্তের কয়েকটা অর্থ করলাম। এক হলো যে একজন ব্যক্তি সে অন্যের মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী মানুষ থেকে সেও হলো ধনী, এ হলো নাম্বার 1 ধনী। দ্বিতীয় হলো যে অভাব কিন্তু ধৈর্যশীল। তৃতীয় ধনী হলো অভাব অবস্থায়ও তারপরও কৃতজ্ঞ, যাই কিছু আছে আলহামদুলিল্লাহ। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের ধনী ছিলেন। তার ঘরে মাল আর মাত্তা ছিল না, চাকচিক্যময়, হ্যাঁ, এমন কোন জৌলুসপূর্ণ এমন কোন কিছু ছিল না, কিন্তু নবীজি বলেছেন আল গিনা গিনান নাফস, আসল ধনবত্তা হলো অন্তরের ধনবত্তা। সহিহ মুসলিম যাকাত অধ্যায় হাদিসটি আছে। মানে অধিকাধিক মালের মালিক ধনী নয়। হ্যাঁ, অনেক ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মনের দিক থেকে এতই ছোট, এতই ছোট, বাড়িতে কুকুর পর্যন্ত রাখে। ভিক্ষুকও যেন ভিক্ষা চাইতে না পারে, লেখা থাকে কুকুর থেকে সাবধান। তার মানে গরিব ভিক্ষুক দূরে দূরেই চলে যাও। তো মনের দিক থেকে তারা কখনোই ধনী নয়। দিনের জন্য তারা একটা টাকাও ব্যয় করতে রাজি নয়, এবং এরা অধিকাংশই ঋণগ্রস্ত। কারণ মানুষের তাদের ড্রিম এত উচ্চ উচ্চ পর্যায়ের, কোনো কিছুই তাদের পেট ভরে না। এরা দুনিয়ার জীবনে এরাই আসলে নিঃস্ব। কিন্তু অভাব মুক্ত ওই ব্যক্তি যে মনের দিক থেকে ধনী। আল্লাহ যেন আমাদের সবাইকে মনের ধনী যেন বানান। আল্লাহ যেন আমাদেরকে সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যেন আমরা পড়তে পারি হৃদয় থেকে, যে আল্লাহ যে অবস্থাতে রেখেছো তুমি খুশি, আমিও খুশি। আমার এই অবস্থা, ইন্নাকা তারা মাকানিনা অতাসমাউ কালামিনা, হে রব তুমি জানো, হে রব তুমি জানো আমার অবস্থা, হে রব তুমি আমার কথা যেমন শ্রবণ করো, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কোথায় কথা বলতেছি, সেগুলো তুমিও জানো। হ্যাঁ, অতাসমাউ কালামিনা, তুমি আমাদের কথা শ্রবণ করো। অতারা মাকানিনা, আমরা কোথায় সেগুলোও তুমি জানো, সেগুলোও তুমি দেখো, তুমি শ্রবণ করো। এই অবস্থাতে তুমি সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। আল্লাহ তাআলা যেন এইভাবে মনের ধ্বনি বানান। আল্লাহুম্মা আমিন। 9 নম্বর আয়াত। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
অজিব গুন্না, ইয়াতিমা, ইয়া সাকিন ডানে জের, ফালা, আলিফ সাকিন ডানে জবর, তাকহার, টান গুন্না নেই, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, এক ধরনের নির্দেশ। হে নবী, তুমি ইয়াতিমের প্রতি কখনোই কঠোরতা হবে না, ইয়াতিমের প্রতি কঠোর হবে না। আম্মা, অতপর, ইয়তিম ইয়তিম, ফালা হবে না, তা কাহার কঠোর, এতিমের প্রতি হে নবী কঠোর হবে না। তাহলে আল্লাহ তাআলা তার অনেকগুলো নিয়ামত উল্লেখ করার পরে যেন নবীকে স্পেশালি খাস, হ্যাঁ, অনেক সময় আছে না যে স্পেশাল ব্যক্তিকে স্পেশাল উপদেশ দেওয়া হয়, যে সবার জন্য একটা জিনিস, তোমাকে একটা গোপন কথা বলি, হ্যাঁ, এটা মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সাহাবীকে এইভাবে করে উপদেশ দিতেন। তো যেন আল্লাহ তাআলা এই নিয়ামত সমূহ উল্লেখ করার পরে যেন একটা বিশেষ একটা নির্দেশ নবীকে দিচ্ছেন, হে নবী, ইয়েতিমের সাথে কখনোই কঠোর ব্যবহার করবেন না। আপনি কোনো পিতৃহীনকে, কোনো অসহায়, কোনো বেওয়ারিশ মনে করে তার ধন সম্পদ, তার তার অধিকার ইত্যাদি, হ্যাঁ, কোনো কোনো আপনার উম্মতের কোনো এতিমের সাথে, হ্যাঁ, সহৃদয় ব্যবহার করার জোর আদেশ দেওয়া হয়েছে এবং বেদনাদায়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এমন কোনো ব্যবহার এতিমের সাথে করবেন না যে এতিম মনে কষ্ট পেয়েছে। এজন্য পৃথিবীতে যে যত দুর্বল, তার পিছনে পাওয়ার কিন্তু তত বেশি স্ট্রং। আর এই পৃথিবীতে যে যত বেশি স্ট্রং, তার মানে অহংকার তাকাব্বুরি, তার পিছনে খুবই দুর্বল, কারণ আল্লাহর সাহায্য তার প্রতি নেই। কিন্তু যারা অসহায়, পৃথিবীতে মাজলুম যারা, এতিম যারা, অসহায় যারা, এদের হাত উঠাতে দেরি, আরে হাত উঠানো লাগে না, এরা শুধু মনের অভিব্যক্তি যদি একটু ব্যক্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, খবরদার, খুব বেশি ভয় পাবে, খুব বেশি ভয় পাবে, খুব বেশি পরহেজ করবে দাওয়াতাল মাজলুম, মজলুমের আত্মচিৎকার থেকে খুব বেশি পরহেজ করবে, কারণ মজলুমের আত্মচিৎকার এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা নেই। খবরদার, পিতৃহীনের প্রতি কখনো কঠোর হবে না, বরং ব্যবহারে তার সাথে নম্রতা এবং অনুগ্রহ প্রদর্শন করবে। অতএব, হ্যাঁ, বাল্য বয়সে পিতৃহারা শিশুদের প্রতি তো আরো বেশি, হ্যাঁ, আরো বেশি সুইটেবল হতে হবে, আরো মধুমাখা আচরণ করতে হবে। আমাদের দেশে ট্রেনে, বাস স্টেশনে, বিভিন্ন পথে ঘাটে আমরা অসহায় শিশুদেরকে দেখি, হ্যাঁ, ওদের উপরে হয়তোবা 2 টাকা বাদাম বিক্রি করতেছে, ও সাহেব, ও বাদাম ওখান থেকে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, কিছু বললে ধমক দিচ্ছে। কেউ ডিম বিক্রি করে, হ্যাঁ, কেউ বাদাম বিক্রি করে, কেউ চানাচুর বিক্রি করে। এদের সাথে মানুষ, মানে মানুষের মানুষের চেহারায় কিছু আছে অমানুষ, এদের সাথে অন্যায় আচরণ করে। কেউ লাঠি পেটা করে, কেউ ধাক্কা মারে, হ্যাঁ, চোখের সামনে কেউ ধাক্কা মারলো, বাদামগুলো সব পড়ে গেল, চানাচুরগুলো সব পড়ে গেল। আল্লাহু আকবার, কিয়ামতের দিন এরা কি জবাব দিবে? এদের এদের চোখে পানি লাগবে না, এদের মুখটা যদি মলিন হয়ে যায়, সেটা সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত নম্র করে বানিয়েছেন, তারপরে স্পেশাল উপদেশ দিচ্ছেন, হে নবী, এই রকমের এতিমদের সাথে কখনো কখনো এই রকমের আচরণ করবেন না। এটা নবীকে বলা নয়, আসলে আপনাকে আমাকে স্পেশাল রিকোয়েস্ট, স্পেশাল নসিহত। আয়াত নম্বর 10, وأما السائل فلا تنهر، وأما السائل فلا تنهر وأم অজিব গুন্না, السائل তিন আলিফটার মধ্যে মুত্তাসিল, ফালা তানহার, ফালা আলিফ সাকিন না জবর, তানহার নুন সাকিনের পরে হা এসেছে এজহার। দেখুন এই আয়াতটা আরো কত স্পেশাল। ভিক্ষুক, সাইল মানে ভিক্ষুক, যারা চায় আল্লাহ রাস্তায় কিছু দেন, ভিতর থেকে আওয়াজ আসে মাফ করো। কত বড় জঘন্যতম এই শব্দ! এটার এক্সপ্লেন করতে হলে আরো 1 ঘন্টার প্রয়োজন। কোনো ব্যক্তির সাথে আপনি পারেন নাই, মাফ করা মানে কি? আপনি তাকে আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে মাফ করো, আল্লাহ যদি বলে মাফ করো, তাহলে ঠিকানা জাহান্নাম, মনে রাখবেন। কারণ অনুগ্রহ তো সেই পাবে যে অনুগ্রহ করেছে। আসমানওয়ালার অনুগ্রহ পেতে চাও, জমিনবাসীর উপর অনুগ্রহ করো। তুমি তো জমিনবাসীর উপরে অনুগ্রহ করো নাই, আসমানবাসী তোমার উপর অনুগ্রহ করবে, ঠেকা লাগছে নাকি?
কারণ হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোটগুলো উল্লেখ করেছেন যে যে ব্যক্তি মাল্লাম ইয়ার হামিন না সামাল্লাম ইয়ার হামিল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়াদ্র হয় না, আল্লাহ তার প্রতি দয়াদ্র হবেন না। তুমি আল্লাহকে গফুর আর রহিম ভেবে বসে আছো, কিন্তু তুমি তুমি যেই আচরণ করতেছো মানুষের সাথে, রব ওই আচরণই করবেন যেভাবে করে কোরআন কারিমে আল্লাহ বলেছেন না, যে যখন বলবে কেন অন্ধ হলাম, আল্লাহ বলবেন যে তুমি আমার স্মরণকে ভুলে গিয়েছিলে, কাযালিকা আতাতনা আয়াতু ওয়ানাসি ওয়া কাযালিকা আল ইয়াউমা তুনসা, তুই যেমন ভুলে গেছিলি আমিও তোরে ভুলে গেলাম, তুই যেমন দুনিয়াতে ভুলে গিয়েছিলি আমিও তোরে ভুলে গেলাম। এই জন্য কখনো ভিক্ষুক যদি কিছু চায় না দিতে পারেন, সুন্দর আচরণ করুন, সুন্দর আচরণ করুন, কিন্তু মাফ করো, ধমক দেওয়া ইত্যাদি, নবীকে বলেছেন ভিক্ষুককে কখনো ধমক দিও না। তো প্রার্থীকে ধমক ভৎসনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে সাহায্য প্রার্থনা করে মানে অভাবী যদি ধরা হয়, তাহলে অভাবীকে সাহায্য করতে পারলে করুন, আর না করতে পারলে কোমল কণ্ঠে নিজের অক্ষমতা বুঝিয়ে দেন। কোনো ক্রমেই তার সাথে রূঢ় আচরণ করা যাবে না। তো আল্লাহ তাআলার বিশেষ বিশেষ কিছু দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। কারণ যারা এই সমস্ত বিষয়গুলো অনুভব করে না, এরা আসলে যতই পণ্ডিত হোক, এরা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে সবচেয়ে অজ্ঞ এবং সবচেয়ে মূর্খ। অতএব স্নেহশীলতা কমলতার সাথে জবাব দিতে হবে, ধমক দিয়ে কড়া কথা বলা, তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। তো এই এই কথাগুলোকে সূরা আদ-দোহার মধ্যে এই দুটি আয়াত, যেখানে এতিমের সাথে এবং প্রার্থনাকারীর জবাবে কি করতে হবে আল্লাহ তাআলা যেন একেবারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যে দিতে পারো না সাহায্য প্রার্থী কিছু বিদায় দিতে পারো না, না পারলে নরম ভাষায় অক্ষমতা প্রকাশ করা উচিত। এমনি ভাবে যেই ব্যক্তি কোনো শিক্ষণীয় বিষয় জানতে চায় তার জবাবেও কঠোরতা এবং দুর্ব্যবহার করা নিষেধ। আপনি কোনো জিনিস জানেন, হ্যাঁ, আপনি শুধু বিরক্ত হচ্ছেন যে খালি মানুষ আমাকে জিজ্ঞেস করে কেন, সকাল বিকেল আর কাজ পায় না। তো অনেকে আছেন যে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছেন যে মানুষ তার কাছে প্রশ্ন করে, মানুষ তার কাছে জানতে চায় সব বিষয়ে গাইডলাইন, যে অমুক ব্যক্তি আছে আমাদের মধ্যে, তার কাছে এই বিষয়ে পরামর্শ করো। তো মানুষ তাকে সকাল নেই বিকেল নেই রাত নাই দিন নাই, হতে পারে কেউ কল দেয়, কেউ হোয়াটসঅ্যাপে কল দেয়, কেউ বিভিন্নভাবে বিরক্ত করে, না বিরক্ত না হওয়া। যে আল্লাহ তাআলা যে আপনাকে চুজ করেছেন, মানুষ যে আপনাকে সার্চিং করে, এটা আল্লাহ তাআলা দেয়ামত। এদের সাথে কোমল কণ্ঠে কথা বলেন, সব আর সব, সব আর সব, ঘরে বসে বসে কাঁথার মধ্যে লেপের মধ্যে থেকে থেকে স্বভাব। যত মানুষ বিরক্ত করুক না কেন, এদের সবাইকে সুন্দরভাবে উত্তর দেন। তাহলে হ্যাঁ, এই আয়াত যেন আপনি মেনেছেন। এমন নয় যে ভিক্ষুকে আপনার কাছে চাইতে হবে, কারণ যারা উন্নত এলাকায় থাকে ভিক্ষুকে তো দেখা সাক্ষাৎই হয় না, এরা কি করবে? এদের কাছে কোনো জিনিস জানতে চান, দেখবে যে একের একের বেশি দুই হলে এরা বিরক্ত হয়ে যায়। তো এই কারণে কারো প্রতি কঠোর ভাষা প্রদর্শন করা যাবে না, কড়া ভাষা ব্যবহার করা যাবে না। মিষ্টি কথা পারলে বলুন, তা না হলে মোবাইল সুইচ অফ করে মুখে তালা লাগিয়ে বসে থাকুন। তারপরও কর্কশ ভাষা রূঢ় ভাষা, কঠোরতার ভাষা ইত্যাদি কোন রকমের অ্যাক্টিভিটি প্রদর্শন করা যাবে না। এই দুই আয়াতে আল্লাহ তাই বলেছেন। যদি তাই হয়ে থাকে, এবার শুনুন সর্বশেষ আয়াত। وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث। উপরে দুটি আচরণ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার রবের পক্ষ থেকে আপনি অনেক বড় অনুগ্রহ পেয়েছেন। ও আম্মা, এবং প্রসঙ্গত বিনিয়ামাতি মানে অনুগ্রহ, রব্বিকা তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ যেটা তুমি পেয়েছো, ফাহাদ্দিস সেগুলো বর্ণনা করো, আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। মানুষের সামনে আল্লাহ নিয়ামত বর্ণনা করুন, স্মরণ করুন। নিয়ামত শব্দটি অনেক ব্যাপক, দুনিয়ার নিয়ামত হতে পারে, অথবা এমন সব নিয়ামত হতে পারে যা আল্লাহ তাআলা মানুষকে পরকালে দিবেন। অতএব সামগ্রিকভাবে সমস্ত নিয়ামতের প্রকাশের পদ্ধতি বা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করা, স্বীকৃতি দেওয়া, এবং আমি যে সমস্ত নিয়ামত লাভ করেছি সবই আল্লাহর মেহেরবানি, অনুগ্রহের ফল। নবুয়তের এবং ওহির নিয়ামত যারা পেয়েছে, যারা দিন প্রচার এবং প্রসারের কাজে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পেরেছে, তারা আল্লাহ তাআলা আরো বেশি কৃতজ্ঞতা আদায় করবে। হ্যাঁ, এবং মানুষের শুকরিয়া আদায় করা, হাদিসে যে ব্যক্তি অপরের অনুগ্রহের শুকুর আদায় করে না, সে আল্লাহ তাআলারও শুকুর আদায় করে না। তবে সেটার পদ্ধতি হবে যে আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা যে আপনাকে তৌফিক, রবের প্রশংসাটা হবে রবের আগে, তারপরে সেই ভাইয়ের বা সেই বোনের, যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমার তকদিরে লিখেছেন ইত্যাদি, কিন্তু প্রথম হবে রবের শুকরিয়া। তাহলে এই প্রত্যেকটা সূরার মধ্যে, আয়াত সমূহের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা মোটামুটি বলবো যে দুটি আয়াতের মধ্যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে হে নবী, এতিমের প্রতি কখনো কঠোর হবেন না। হ্যাঁ, অনেকগুলো নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করার পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে কঠোর হবেন না ইয়াতিমের প্রতি, এবং যারা আপনার আপনার কাছে কোনো কিছু চাইবে তাদেরকেও তিরস্কার করবেন না। হ্যাঁ, সওয়ালকারীকে ধমক দিবেন না, কোনো প্রার্থনাকারীকে, প্রার্থীকে ভৎসনা করবেন না। এখান থেকে আমরা দুটি সূক্ষ্ম বিষয় বুঝতে পেরেছি, যে আপনাকে আমাকে কেউ যদি দ্বীনের জন্য, ধর্মের জন্য অথবা অন্য কোনো বিষয়ের জন্য বিরক্তও হয়, অতএব বিরক্ত না হয়ে তাদের সাথে কঠোরতা না করে সুন্দরভাবে, রূঢ় আচরণ না করে, যেন অত্যন্ত মধুমাখা বোল দিয়ে, যেন কঠোরতার বিপরীতে, দুর্ব্যবহারের বিপরীতে যেন আমরা স্নেহশীলতা, কোমলতার সাথে তাদের কথার প্রতি উত্তর দিতে পারি। তাহলে আমরা এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া বহুত বড় নেয়ামত। যার মিষ্টি কথা তার বন্ধুর অভাব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টভাষী ছিলেন। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিষ্টভাষী হওয়ার তৌফিক দান করেন। একটা জিহ্বা কোনো হাড্ডি নেই, অথচ 24টা তালা চতুর্দিকে লাগানো আছে, যাতে করে জিহ্বাকে কন্ট্রোল করা যায়। কিন্তু তারপরেও আমাদের এই জিহ্বা, আমাদের এই হাড্ডিবিহীন এই জিহ্বা, 24টা তালা, 24টা দাঁতের তালা লাগানোর পরেও এটাকে কন্ট্রোল করা যায় না। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মধ্যখানে যা আছে সেটার জামানত দেয়, আমি তাকে জান্নাতের জামানত দেব। হাদিস সহিহ মুসলিমের, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আমি জান্নাতের জামানত দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই চোয়ালের মধ্যে যে জিহ্বাখানা আছে, এটাকে যেন আমরা এই জাতীয় কাজে ব্যবহার করতে পারি, মিষ্টি কথায়, মিষ্টি কথার কাজে যেন ব্যবহার করতে পারি, এতিমের সাথে নম্র আচরণের কাজে যেন ব্যবহার করতে পারি। তাহলে এই জিহ্বাই আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর এর বিপরীতে যদি কর্কশ ভাষা ব্যবহার করি, কঠোরতা করি, ইত্যাদি করি, হ্যাঁ, তাহলে এটাই আমাকে জাহান্নামের কাঠগড়ায় নিয়ে দাঁড় দাঁড় করাবে। রবের কাছে প্রার্থনা করি, এই ছোট্ট সূরাটির মধ্যে আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাতীয় বৈশিষ্ট্য দান করেন, এবং আল্লাহ তাআলা যে ফজিলত বর্ণনা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।